নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 মে 2024 দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে। আগামী প্রায় 1 বছরের জন্য বৃহস্পতি গোচরে বৃষভ রাশিতে অবস্থান করবে। অর্থাৎ 1 মে 2024 থেকে 2025 সালের 15 মের আগে পর্যন্ত বৃহস্পতিকে গোচরে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। বৃষভ রাশিতে বৃহস্পতির এই যে গোচর হতে চলেছে, যার কারণে মিথুন লগ্ন মিথুন রাশির ওপর কোন কোন ক্ষেত্র থেকে অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যেতে পারে, কোন কোন ক্ষেত্র থেকে সতর্কতা অবলম্বন করা উচিত, তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। বৃষভ রাশিতে বৃহস্পতি গোচরে 3টি নক্ষত্রের মধ্য দিয়ে তাকে অতিবাহিত হতে দেখা যাবে আগামী এই 1 বছরে। 1 কৃত্তিকা নক্ষত্র, যার অধিপতি গ্রহ রবি। 2 রোহিণী নক্ষত্র, যার অধিপতি গ্রহ চন্দ্র। 3 মৃগশিরা নক্ষত্র, যার অধিপতি গ্রহ মঙ্গল। সুতরাং শত্রু ক্ষেত্রে অর্থাৎ শত্রু রাশিতে শুক্রের রাশিতে বৃহস্পতির এই গোচর হতে দেখা গেলেও যে নক্ষত্রগুলির মধ্য দিয়ে বৃহস্পতি আগামী 1 বছর ভ্রমণ করবে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহেদের সাথে বৃহস্পতির মিত্রতার সম্পর্ক থাকার কারণে এই সময় অনেকটা অনুকূল প্রভাব আসতে দেখা যাবার সম্ভাবনা আপনাদের রাশির ওপর। বৃহস্পতিকে আগামী 1 বছর আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। আমাদের জ্ঞান বিদ্যা শিক্ষাসহ সন্তান দাম্পত্য জীবন ভাগ্যের কারক হিসাবে বৃহস্পতিকে গণ্য করা হয়ে থাকে। কালপুরুষের 2য় ভাব অর্থাৎ ধনভাব আমরা যাকে বলে থাকি, সেই বৃষভ রাশিতেই কালপুরুষের ভাগ্যভাবের অধিপতি বৃহস্পতি তাকে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় লক্ষ্মী কুবের যোগও তৈরি হতে দেখা যাচ্ছে। 1 মে বৃহস্পতি গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে। 1 মে থেকে বৃহস্পতির 5ম দৃষ্টি থাকবে রাশির 4র্থ ভাবের ওপর। বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে 7ম ও 10ম ভাবের অধিপতি। 5ম দৃষ্টি রাশির 4র্থ ভাবের ওপর থাকার কারণে ভূমি বাহন প্রপার্টি ক্রয়ের অনুকূল যোগ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যাদের এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বৃহস্পতির 7ম দৃষ্টি থাকবে আপনাদের রাশির 6ষ্ঠ ভাবের উপর। ঋণ আদি থেকে সুবিধা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, তবে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত। বৃহস্পতির 9ম দৃষ্টি থাকবে রাশির 8ম ভাবের উপর। পৈতৃক সম্পত্তির দিক থেকে কিছু লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা, সাথে সাথে হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। তবে এই সময় সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, নচেত জাতকের নিজের ভুলে এই সময় সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। দ্বাদশভাবে বৃহস্পতির গোচরে আগামী 1 বছর অবস্থান হবার কারণে জাতকের মধ্যে এই সময় আধ্যাত্মিক বিষয়ে রুচি বৃদ্ধি পেতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। একাধিকবার তীর্থস্থানে যাত্রা করবার সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। 10ম ভাবের অধিপতি গোচরে দ্বাদশভাবে অবস্থান হতে দেখা যাবে, যার কারণে যারা কর্মক্ষেত্রে জব পরিবর্তন করবার বিষয়ে কোনো পরিকল্পনা করছেন, এই সময় তা থেকে সুযোগ আসতে দেখা যেতে পারে। যারা বিদেশে জব প্রাপ্তির জন্য কোনো প্রচেষ্টা করছেন,
তাদের এই সময় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সপ্তমপতি হিসাবে বৃহস্পতি দ্বাদশভাবে যে গোচর হতে চলেছে, বৈদেশিক কাজ কারবারের সাথে যারা যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বিগত দিনে মামলা মকদ্দমা থেকে থাকলে এই সময় তা সলভ হতে দেখা যেতে পারে। শত্রুদেরকে এই সময় পরাজিত হতে দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে। বৃহস্পতির অষ্টম ভাবের ওপর দৃষ্টি থাকার কারণে পৈতৃক সম্পত্তির দিক থেকে যেমন কিছু লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে, আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার হতে দেখা যেতে পারে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তিও এই সময় আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। 1 মে 2024 বৃহস্পতি গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে। সেই সময় বৃহস্পতিকে কৃত্তিকা নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি। রবি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের অধিপতি, যার কারণে এই সময় ছোটোখাটো ভ্রমণের সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এই সময় আসতে দেখা যেতে পারে। সরকারি ক্ষেত্র থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ছোট ভাই বোনেদের সাথে এই সময় সখ্যতা বৃদ্ধি প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। বৃহস্পতির গোচর হতে চলেছে শুক্রের রাশিতে। শুক্র আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি। শেয়ার মার্কেটের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্টের দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় সফলতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ইনকামের সোর্স যেমন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে এই সময় খরচের পরিমাণও কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। 13 জুন বৃহস্পতি গোচরে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। সঞ্চয়ের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় একটা তেজিভাব পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। কর্মক্ষেত্র থেকেও এই সময় সফলতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ভাব কুটুম্ব ভাব, যার কারণে পরিবারে খুশির বাতাবরণ এই সময় থাকতে দেখা যাবে। কিছু কিছু ক্ষেত্রে গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। 20 আগস্ট বৃহস্পতি গোচরে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যার অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে একাধারে ষষ্ঠ ভাবের অধিপতি, অপরদিকে একাদশ ভাব অর্থাৎ আই ভাবেরও অধিপতি। মামলা মকদ্দমা সংক্রান্ত বিষয় থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। শত্রুদেরকে এই সময় পরাজিত হতে দেখা যাচ্ছে। ঋণ আদি থেকে এই সময় সুবিধা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন এই সময় তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। 9 অক্টোবর বৃহস্পতি গোচরে বক্রী হবেন। তবে বৃহস্পতি গোচরে বক্রী হলেও এই সময় বৃহস্পতিকে মৃগশিরা নক্ষত্রের মধ্য দিয়ে অতিবাহিত হতে দেখা যাবে, যার অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল এই সময় বক্রী থাকবে না, সুতরাং এই সময় স্বাভাবিক রেজাল্টই আসতে দেখা যাচ্ছে। 28 নভেম্বর 2024 বৃহস্পতি বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগের নক্ষত্রে রোহিণী নক্ষত্রে,
যার অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব, ধনভাবের অধিপতি। পুনরায় আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সঞ্চয়ের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। গৃহে মাঙ্গলিক কোনো কার্য এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। 4 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। 10 এপ্রিল 2025 বৃহস্পতি পুনরায় রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে। আইনি সংক্রান্ত বিষয় থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে এই সময় খেয়াল রাখা উচিত। 15 মে 2025 বৃহস্পতি বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। ওভারঅল বলা যেতে পারে যে বৃহস্পতির যে গোচর আপনাদের রাশির দ্বাদশ ভাবের ওপর হতে দেখা যাচ্ছে আগামী প্রায় 1 বছরের জন্য, যার কারণে অনেক ক্ষেত্র থেকেই এই সময় অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। তবে যে সকল বিষয়ে আগামী 1 বছর সতর্কতা অবলম্বন করা উচিত বৃহস্পতির দ্বাদশভাবে এই গোচর হবার কারণে, যার মধ্যে প্রথম শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। বৃহস্পতিকে গোচরে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে বৃহস্পতি জীবকারক গ্রহ। শরীর স্বাস্থ্যের ওপর এই সময় একটা প্রভাব আসতে দেখা যাবার সম্ভাবনা। থাইরয়েড রিলেটেড কোনো সমস্যা, প্রাইভেট পার্ট রিলেটেড কোনো সমস্যা, ডায়াবেটিক্স এই সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এবং দ্বাদশভাবে বৃহস্পতির এই অবস্থান হবার কারণে ডাক্তারখানায় এই সময় যাবার প্রয়োজন হতে দেখা যেতে পারে। সুতরাং নিজেদের দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাসের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। বৃহস্পতি সন্তানেরও কারক, তাকে দ্বাদশভাবে গোচরে অবস্থান করতে দেখা যাবে। সন্তানের শিক্ষা, সন্তানের কেরিয়ারের দিক থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে সন্তানের স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। দ্বাদশভাবে বৃহস্পতির গোচরে অবস্থান হবার কারণে খরচের পরিমাণ এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সিদ্ধান্ত ভুল হতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় চুরির সম্ভাবনা থাকছে, এই বিষয়েও খেয়াল রাখা উচিত বৃহস্পতির গোচরে দ্বাদশভাবে অবস্থান হবার কারণে। এই সময় প্রত্যহ কুবের মুদ্রা সহযোগে নিত্য যথাসম্ভব যদি কুবের মন্ত্র জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে যদি শ্বেত চন্দনের তিলক কপালে ধারণ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।